আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আছি আল্লাহর রহমতে ভালো। কি মনে করে কল দিছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়িতে আনছে? তো ঠিক আছে, ঠিক আছে, দিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম। আরে ভাই পেন ডাক্তার দিদি মেরে দিদি বলা বলা তুই দিদি টাকা বলেন, বলেন, কলমতের ভাই টাকা নিয়ে বলেন, আসতে ভাই কি করু বলেন। এই লঞ্চের ভিতরে যায় হারি না এই যাবো এই পথের ভিতরে আমার ছেলে কাছে মারা গেছে ভাই কি করবো আর আল্লাহ হাত দিয়ে গেছে কি করবো চিন্তা করেন না চিন্তা করেন অনেক টাকা পয়সা অনেক টাকা পয়সা সাথে ভাই বাসাইটা দেখ ভাই স্যার এই আমি তো দিতে ভাই আমার হিসেবে বলার দিকে দিছি বুঝলেন বলার দিছি আর বড় ডাক্তারের দেখে অনেক চেষ্টা করবো অনেক চেষ্টা করিয়া দুইটা আমার বিরুদ্ধে সম্মানটা আপনি যেমনিও কালার মতন আপনি টাকা দিয়ে লইয়া যান আপনি যদি ছেলে বাঁচাইতে চান তাহলে আপনি টাকা দিয়ে লইয়া যান বুঝলেন আর আমি কি করব না হাতে দেওয়া যায় এই লজ্জার গেছি লজগার দিয়া দিই লজগার দিয়া বইতে 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 লস আইয়ে না অনেকক্ষণ পরে আইসে উঠাইছি আর উঠেছে কতক্ষণ পরে আমার এই যে লঞ্চ যে আসে না, লঞ্চ মানে সমস্যা হলো কি, লঞ্চ তো টাইম মতো ছাড়বো ভাই। আমার সময় লঞ্চ তো আপনার, আমি বলি লঞ্চ তো আর আপনার টাইম মতো ছাড়বেন। আপনার ছেলে অসুস্থ, আপনার ছেলের মতো বহুত অসুস্থ রুগী লঞ্চে ওড়ে, কিন্তু তারা তো লঞ্চের টাইম নেওয়াতে তো লঞ্চ ছাড়তে পারবো না। যাক, এখন আলহামদুলিল্লাহ হয়তো হয়তো ওরই বুঝতে ছিল, হয় এই জন্যই হয়তো মারা গেছে। আর টেনশন করেন না, আল্লাহর দোয়া আরে করেন। ভাই ওর নাই তো আইয়ে না ওর বাড়ি কি বলতো কান্দেন না ভাই শোনেন শোনেন ভাই অনেক সময় অনেক সময় প্যারাগর তেল থাকতো প্যারাগ নিতে যায় বুঝলেন যে জাস্ট আপনি করছেন, এখন হয়তো আপনি সময় মতো ডাক্তার কাছে নিতে পারেন নাই, আর লঞ্চের অবহেলা বা লঞ্চ টাইম মতো ছাড়ে নাই, সময় মতো লঞ্চ পান নাই। এই যে আজকে এই যে আপনার এই যে মরা লাশ বা আপনার ছেলে মৃত্যু হয়ে গেছে, এই সামনে কি কথা বলি, আজকে যদি ভোলা বরিশাল সেতু হইতো তাহলে সময় মতো ঠিকই আপনি ডাক্তার কাছে নিতে পারতেন। কিন্তু ভোলা বরিশাল সেতুর জন্য কত আন্দোলন চলতে আছে, যারা দেশের কর্ণধার আছে তাদের কি কোনো কানে পানি যায় যে ভোলা 20 লক্ষ মানুষ বসবাস করে বা 22 লক্ষ মানুষ বসবাস করে, ভোলায় কত উন্নত, ভোলার থেকে গ্যাস, ভোলার থেকে ইলিশ, ভোলার থেকে সুপারি, ভোলার থেকে কত ধান, ভোলা থেকে কত ফল ফলাদি, কত কিছু বাংলাদেশ বাংলাদেশ সরকার পাইতে আছে, তারপরও ভোলার প্রতি তাদের কোনো গুরুত্ব নাই। আন্দোলনের পরে যেন তারা ভোলায় সেতুর জন্য চেষ্টা করে, বা আন্দোলনকারীরা যেন এই যে এত কষ্ট করতেছে দিন রাত্রে 24 ঘন্টা, তারা যেন সুফল পায়। এখন আপনার ছেলে মরে গেছে, আপনার মতো এরকম হাজার হাজার ছেলে লঞ্চে উঠাইতে গেছে, লঞ্চের মধ্যে মারা গেছে, তারপরে সময় মতো ডাক্তার কাছে নিতে পারে নাই। এই সেতুর অভাবে আজকে যদি সেতু থাকতো ঠিকই আপনার টাইম টু টাইম অ্যাম্বুলেন্স করিয়া বরিশাল হাসপাতাল অন্তত পৌঁছাইতে পারতেন, সেখানে উন্নত চিকিৎসা পাইলে হয়তো আপনার ছেলে বাঁচতো। ওই যে মুরব্বিয়ার কথা বলছিল যে স্যারাকে তেল থাকতো, স্যারা নিবে হয়ে থাকতো, অনেক সময় মারা যাইতে পারে এই চিকিৎসার অভাবে। ভোলা বরিশাল সেতু যেন পাস হয় এইটি আমার অনুরোধ এবং দাবি আল্লাহর কাছে আনামত আমার ছেলে গেছে যাক আর এরকম কেউ না যায় আল্লাহর কাছে আনামত আমি বিপদে পড়ছি আল্লাহ সেই অভিযোগ নষ্ট করতে